প্রিয় দেশবাসী, সম্পদের সুষম বন্টন। সোমবার ঘোষণা করা হয়েছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সেখানে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ানো ও কমানো হয়েছে। এতে দাম বাড়া কমার তালিকায় যুক্ত হয়েছে নিত্যপণ্য সহ গৃহস্থালির বেশ কিছু পণ্য। তবে বাজেটের প্রভাব এখনো বাজারে পড়েনি। চিনি, তেল, তরল দুধ, চাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম কমার কথা থাকলেও মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পূর্বে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। চাউলের শুল্ক কমাইছে, তেলের শুল্ক কমাইছে, কিন্তু বাজারে এটার কোনো প্রভাব এখনো পড়ে নাই। বাজেট ঘোষণার পরে কোনো কিছুর দাম বাড়ো না কমও না, আগের মতনই আছে। নির্মাণ সামগ্রী যেমন রড, সিমেন্ট, নাটবোল্টের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা থাকলেও তা এখনো বলবৎ হয়নি। মালের দাম বাড়লে আর বেচাকিনি থাকবে না, এমনি বেচাকিনি মার্কেটে আর অনেক মালেরই ট্যাক্স বাড়াই দিছে। যে আমাদের ভ্যাট বা ট্যাক্স বাড়াইছে, এর জন্য আমাদের একটু প্রভাব পড়বে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। দাম বাড়ার তালিকায় রয়েছে নারীদের নিত্যকার প্রসাধনী সামগ্রী, বাদ যায়নি মোবাইল ফোনও। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। লিপস্টিক, তারপরে এগুলো এই ধরনের আমার প্রতিদিনই লাগছে কিছু না কিছু, তখন বেড়ে গেলে আমার অন্য একটা প্রোডাক্ট থেকে খরচ কমিয়ে এটার প্রতি দিতে হবে, তখন দেখা যাবে যে আমার ফ্যামিলিতে একটা ক্রাইসিস পড়বে। কাস্টমারদের সবসময় একটা কমপ্লেন থাকে যে প্রোডাক্টের প্রাইস আসলে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো এগুলো প্রাইস আসলে ভাড়ার মধ্যেই আছে। মোবাইল তো একটা এসেনশিয়াল জিনিস, সো এটা যদি বাজেটে বেড়ে যায় তাহলে আমাদের জন্য প্রবলেম। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এবারে রাজনৈতিক প্রভাব না থাকায় এর অনৈতিক সুবিধা নেওয়া সম্ভব হয়নি, ফলে তাৎক্ষণিকভাবে বাজারে পড়েনি প্রভাব। অন্যান্য বারের বাজেট রাজনৈতিক বাজেট হয়, কারণ রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে। এই সরকার কোনো রাজনৈতিক সরকার না। জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে অখুশি করা বা মানুষকে উত্তপ্ত করা বা হওয়ার এই টেন্ডেন্সিটা এখানে নাই। জিনিসের দাম বাড়া কমার ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রাখার দাবি ভোক্তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।